হ্যালো এভরিওয়ান, আমি আজ রাসবিহারী চেম্বারে। তো রাসবিহারী চেম্বারে আমি প্রত্যেকবারই তোমাদের কাছে কাউকে না কাউকে একটা বেশ চমক নিয়ে আসি। তো আজকেও আমি ওই রকম একজনকে নিয়ে এসেছি। দিদির নাম হচ্ছে সুবর্ণা ব্যানার্জি। তো সুবর্ণাদির কাছে আমরা আজকে শুনবো তার ওয়েট লসের জার্নি, যাতে তোমাদের শুনলে পরে ওর গল্পগুলো ভালো লাগে। তো চলো আমরা চলে যাই আজকে একদম সোজাসুজি সুবর্ণাদির কাছে। সুবর্ণাদি, ওয়েলকাম তোমাকে আমার এই ওয়েট লসের জার্নিতে। তুমি বলো যে তোমার এই ওয়েট লসের জার্নি কেমন লেগেছে এবং কত দিনে কমালে, কীরকম লাগলো, তোমার এই বয়সে তোমাকে আমি কোনো রকম মেডিসিন কিছু দিয়েছিলাম কিনা, এগুলো একটুখানি আমার বন্ধুদের সঙ্গে তুমি শেয়ার করো। হ্যাঁ, নমস্কার, আমি সুবর্ণা ব্যানার্জি। আমি দিদির কাছে গত জুন মাস থেকে ওয়েট রিডিউস প্রোগ্রামের সঙ্গে যুক্ত আছি। দিদি অত্যন্ত সব খাওয়া দাওয়ার মধ্যে দিয়ে, নর্মাল ডায়েটের মধ্যে দিয়ে আমার 20 কেজি ওজন আমার কমানো হয়ে গেছে এখানে অলরেডি। তো আমি এমনি ভালোই আছি, শারীরিক দিক দিয়েও সুস্থ আছি, কোনো অসুবিধা হয়নি, বা উনি কোনো রকম মেডিসিন দেন না। আমি গত 13 সালেও ওনার কাছে আরেকবার এসেছিলাম, কমিয়েছিলাম। আমার সামাও বেড়ে গেছে বলে আবার আমি এসেছি এখানে। কিন্তু এটাই ওনার সব থেকে ভালো যে উনি কোনো রকম মেডিসিন ছাড়া একদম নর্মাল ডায়েটের থ্রু দিয়ে উনি আমাদের মানে ওয়েট কমাতে সাহায্য করেন। কত দিনে কমালে, কত কেজি ছিল, কত কেজি এখন আছে? আমার ছিল 96.5 সম্ভবত, তার থেকে এখন হচ্ছে আমার 75.8। হ্যাঁ, 75.8 হয়েছে আমার এখন। এবং এটা আমি গত জুন মাস থেকে করছি, করে এসেছি। আচ্ছা, কিন্তু খুবই ভালোভাবেই মানে উনি যেভাবে করান তাতে করে কোনো প্রবলেম কিছু হয় না। খাওয়া দাওয়া বলুন, প্রচুর ডায়েটের। তাহলে ওয়েট লসটা যে কোনো বয়সে করা যায়? একদমই করা যায়। মানে তুমি তো এখনো মানে টেনশন করো যে কেন আমার কমছে না, 20 কেজি কমার পরেও। হ্যাঁ, তো আমাকে চাপ দিচ্ছ, তুমি চাপে রাখছো না আর কি, চাপটা আমাকে দিচ্ছ যে আমাকে তাড়াতাড়ি কমা। আর কত কেজি কমাতে ইচ্ছা আছে? নিজেও ফিল করি, লজ্জা করে আমার, মানে তোমার কাছে আসি যখন, যদি মনে হয় এখন কমাতে পারছি না, তাহলে আমার নিজের সত্যি না, কমাতেই তো আসা, এবং আমি তোমার হাত ধরার জন্যই আছি। হ্যাঁ, এবং খুব ভালো ব্যবহার দিয়ে তুমি যেটা করো, খুব ধৈর্য নিয়ে করো, সেটা আমাদের সবার খুব ভালো লাগে জায়গাটা। যে এরকম বকুনি খেলাম, এই খেলাম, তাতে ভয় লেগে যায় মানুষের, না সেটা হয় না। খুব ভালো ব্যবহারটা পাই আমরা এখানে এলে। সেটার জন্যই ঘুরে এত বছর পরে আবার সেখানেই আসা, নাহলে তো প্রচুর লোক আছে ডায়েটে। একদমই একদম। সুতরাং এই ভালোবাসার বন্ধনটা আমি জানি যে তোমরা আমাকে ভালোবাসো, তোমরা যেখানেই যাই করো না কেন আমার কাছেই আসবো। আমি ঘুরে অন্য কোথাও যাবো না, এটা আমার মনে পারি না পারি, বকুড়ি খাই, ধীরে ধীরে করি, যাই করি তোমার কাছেই আসবো। কেন জানি প্রশ্ন আসে না, কেন আসে না? হ্যাঁ বলছি, আসে না। এটা আউটডোর প্রোগ্রাম, আমাদের ভুলভ্রান্তি হবেই। আর চারিদিক আমাদের খাবারের লোভ আমাদের হাত ছাড়িয়ে দিয়ে আছে, সেটাকে আমরা সামলে উঠে একজন, আমি যদি থাকি তোমার হাত ধরে, তাহলে কোনটা ইয়েস কোনটা নো তোমাকে আমরা বলে দিতে পারি। সেটাই তাই না ব্যাপার, সেটাই ব্যাপার। বা একজন থাকলে আমার মনে হয় যে না, আমাকে এটা করা উচিত, বা নিজে নিজে করলে কি। আমার হাজব্যান্ড সবসময় বলেন যে কিছু হলে আগে ওনার কাছে চলে যাবে, ঠিক করে দেখে নেবে যে তাছাড়া ওষুধের ব্যাপারটা থাকেই, যেখানে যাবো একটা অন্য কিলো ওষুধ দিয়ে একে তো নানা রকম ওষুধ খাই দেবো, তার সাইড এফেক্ট এসে যেতে পারে। তার থেকে এখানে আমরা চোখ বন্ধ করে জানি যা করি ডায়েটের মধ্যে দিয়ে করছি, খাবার দাবার দিয়ে করছি, নর্মাল খাবার দাবার দিয়ে করছি। সেটা আমাদের খুব বড় পাওনা একটা। আমি সবাইকে বলবো যেন সবাই যেন ম্যাডামের কাছে আসে, তো ওয়েট যাদের কমানোর দরকার, একদম ভালো উপকার পাবে। থ্যাংক ইউ। এবার আমরা একদম চলে আসছি যিনি একদম মানে কোমর বেঁধে জোর করে হাত ধরে নিয়ে চলে আসা, এবং উনি আমাকেও যে এত ভালোবাসেন। 2013 সালেও যখন সুবর্ণাদি ওজন কমিয়েছিল, তখন উনি আমাকে নিয়ে একটা কবিতা পর্যন্ত লিখে ফেলেছিলেন। তা আমি বলেছি, দাদা এই সুবর্ণাদির এই জার্নিটাও শেষ হলে আপনি আমাকে নিয়ে কবিতা, আপনার কেমন লাগে একটু বলুন। আমি হচ্ছে কি জানেন তো, যে একদিকে বীরেন্দ্র সেহবাগ ব্যাট করছে, ছক্কা মারছে, কখনো বল মিস করছে, আর আমি অন্যদিকে রাহুল দ্রাবিড়ের মতো খুঁটি ধরে বসে আছি। একটা জিনিস আমি যেটা লক্ষ্য করেছি, যে আপনি যে খাবারগুলো দেন সেগুলো মাঝে মাঝে আমিও টেস্ট করে দেখেছি, এবং সেগুলো কিন্তু খুব একটা খারাপ কিছু খেতে লাগে না। এটা একটা ভীষণ প্লাস পয়েন্ট। মানে সাধারণত
যদি এরকম আমাদের বিশ্বাস কিছু হয়ে যায় সম্পূর্ণ, তাহলে জিনিসটা একটা ভীষণ একটা নেগেটিভ ফিলিং তৈরি হয়। আর আরেকটা জিনিস যেটা আমি লক্ষ্য করেছি, অন্তত এইবারে, আগের বারটা আমার ঠিক অতটা মনে পড়ছে না আর কি, যে ওজনটা যেমন কমেছে তার সঙ্গে কিন্তু যে একটা শুকনো চিমড়ে হয়ে যাওয়া, যে মুখটা শুকিয়ে একেবারে হয়ে গেছে, সেইটা কিন্তু আমার স্ত্রীর ক্ষেত্রে হয়নি। হ্যাঁ, তার মানে কি, মানে ফুড ব্যালেন্সটা ঠিক ছিল। দাদা বলতে চাইছেন যে আমার সুন্দরী বউ মানে সুন্দরী, একদম সুন্দরী আছে আর কি, সেইটা কি বলতে চাইছেন? এই ওয়েট লস জার্নির পাশাপাশি থেকে থেকে আমি একটা নিজে থেকে একটা নতুন নীতি বানিয়েছি আমার মনের মধ্যে। আমার মনে হয় সেটা ফলো করলে সুস্থ থাকাটা খুব সোজা হয়ে যায়। সেটা হচ্ছে জীবের স্বাদ আর মনের বিষাদ, এই দুটো ভুলে থাকতে হবে। যদি জীবের স্বাদ দ্বারা বেশি চালিত হই আর মনের বিষাদ নিয়ে যদি বেশি চিন্তা করি, মাথা গরম করি, তাহলে পরে কিন্তু অসুস্থতার দিকে এগিয়ে যাওয়া হবে। এইটা আমার সিম্পল নিজের জীবন দর্শন বলতে পারেন। আমি অবশ্য এই ওয়েট লস প্রোগ্রামে নেই, আমি সাধারণত চলাফেরা করে, এক্সারসাইজ করে খানিকটা কন্ট্রোলে যেভাবে চলছে, কিন্তু সেটা হয়তো আমার স্ত্রীর পক্ষে তার দৈনন্দিন কাজ সামলে সবকিছু করাটা সম্ভব হয় না, বা তার শারীরিক আরো কিছু অসুস্থতা আছে। তার জন্য ওর কাছে আমি যেটা দেখেছি যে আপনার পথটা ছাড়া কোনো গতি নেই ওর কাছে, সেটাই আমার একটা বড় প্রাপ্তি। আর হচ্ছে আপনার কাছে আসা মানেই যে আপনি যে একটা জলি মুখ নিয়ে জিনিসটা ফেস করেন, আসার আগে আমার বউ খুব টেনশন করে যে আপনি নিশ্চয়ই এবার বকা দেবেন। হ্যাঁ, আর তারপরে আপনি যখন বকাটা দেন না, তখন বউ ভেতরে যে গুগলিটা খায় সেটা এটা আমার অবজারভেশন। তবে এটা আমি সবার কাছে আবার বারবার বলছি যে জীবের স্বাদ আর মনের বিষাদ, এই দুটো ভুলে থাকবে, তাহলে দেখবেন সবাই খুব ভালো থাকবে। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ সুবর্ণাদি, তোমাকেও। আমরা জার্নি তো এখনো চলছে, আমাদের এখনো চলবে, এবং আমরা আরো বেশি এটাকে আরো এনজয় করব। ডায়েটটাকে নিয়ে ভালো থাকবো, তুমিও সুস্থ থাকো, দাদা আপনিও সুস্থ থাকুন, ভালো থাকুন, এইভাবেই হাসি খুশি ভাবে